সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কে আসল বীর? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইসা শাদীদু বিসসুরআহ, মানুষকে কুপকাত করে ফেলতে পারা, বড় কুস্তিগীর হওয়া, এটা আসল বীরত্ব না। আসল বীরত্ব হলো যে ব্যক্তির মাথা রক্ত উঠে গেছে মাথায়, এরপর সে নিজের রাগকে কন্ট্রোল করতে পেরেছে, হাসি মুখে সেখান থেকে চলে আসতে পেরেছে, কোনো গন্ডগোল ফাসাদ, কোনো ঝামেলা হতে দেয় নাই, কারোর গায়ে হাত দেয় নাই, নিজেকে কন্ট্রোল করতে পারে, যে এ হলো আসল বীর। রাগ নিয়ন্ত্রণ করার জন্য কিছু এক্সারসাইজ আছে, এক্সারসাইজগুলো করলে রাগ নিয়ন্ত্রণ হবে ইনশাআল্লাহ। এই ক্রোধ আল্লাহ তাআলা এই প্রসঙ্গে কোরআনে কারীমে বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জ। মুত্তাকি এবং ভালো মানুষ, ইমানদারদের, নেককারদের প্রশংসা করে আল্লাহ বলেছেন তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা রাগকে ধরে রাখতে পারে। একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু উপদেশ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তারই সাহাবী, বুঝতে পারছেন যে লোকটার মধ্যে হয়তো রাগ বেশি আছে, তিনি বলেছেন লা তাগদাব, রাগ করবা না। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম, এটা আরেকটা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন লা তাগদাব, রাগ করবা না। লোকটা বলল ইয়া রাসূলুল্লাহ এটাতে বুঝলাম, আপনি আমাকে আরেকটা উপদেশ করেন। তৃতীয়বারও তিনি বললেন লা তাগদাব, তুমি রাগ করো না, রাগকে নিয়ন্ত্রণ করো। বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো আসছে লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, রাগ করো না, জান্নাত তোমার। কিছু এক্সারসাইজ আছে, এক্সারসাইজগুলো করলে রাগ নিয়ন্ত্রণ হবে ইনশাআল্লাহ। নাম্বার 1, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এটাতে রাগ নিয়ন্ত্রণ হবে। বাচ্চারা যদি বদমেজাজি হয়, আজকাল দেখবেন অনেক বাপ মা বাচ্চার তারিফ করে, বলে যে আমার ছেলেটা অনেক রাগী। বাপ মা এটা নিয়ে খুব প্রাউড ফিল করে, মনে হয় যে উনি খুব খুশি। গেমস ইত্যাদি দেখতে দেখতে, কার্টুন ইত্যাদি দেখতে 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 এমন ক্রেজি হয়েছে, বাচ্চাদের বদমেজাজ দূর করার জন্য এই আমলটি খুবই ফলপ্রসূ, যে তাদের খাবারে ফু দিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়বেন, 3 বার পড়ে সংবার পড়বেন, পড়ে ফু দিবেন, এটা খাওয়াবেন, ইনশাআল্লাহ তার বদমেজাজি আস্তে আস্তে কমবে। তবে এদিকে যদি গেমস খেলানোর ভিতরে তাকে চালু রাখেন, অব্যাহত রাখেন, আর এদিক দিয়ে আউযুবিল্লাহ পড়েন, তাহলে কাটাকাটি হয়ে যাবে, কাজের কাজ কিছুই হবে না। রাগ কমানোর জন্য দ্বিতীয় আমল হলো অবস্থার পরিবর্তন করা। আপনার রাগ এসেছে এক জায়গায়, একটা দোকানে আপনার মেজাজ গরম হয়েছে, আপনি সেখান থেকে যদি একটু বের হয়ে যান, দেখবেন রাগ কমে গেছে। আপনার দাঁড় অবস্থা রাগ আসছে, আপনি যদি বসে যান রাগ কমে যাবে। বসা অবস্থা রাগ আসছে, লম্বা হয়ে শুয়ে যান, দেখবেন রাগ কমে গেছে। নাম্বার 3, যে কোনো ঝগড়া বিবাদ পরিহার করা, এটা খুব সওয়াবের কাজ ভাইরা আমার। অতএব রাগ নিয়ন্ত্রণ করার জন্য ঝগড়াঝাটি অ্যাভয়েড করার মানসিকতা থাকতে হবে। এই যে রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটা আমল শিক্ষা দিয়েছেন, এই আমলটা 30 দিন করবেন। আমলটা হলো আপনার রোজা অবস্থায় কেউ আপনার সাথে ঝগড়া করতে আসছে, ধরেন আপনার মিসেস অথবা আপনার সাহেব, মহিলারা হলো সাহেব আর পুরুষরা হলো আপনার মিসেস। আপনি ওই টাইমে যদি বলেন ইন্নী সায়েম, তোমার এই কথার আমি জবাব দিতে পারি, অনেক জবাব আমার কাছে আছে, আমি জবাব দিলে তোমার মুখ বন্ধ হয়ে যাবে, মাগার আমি রোজাদার, যার কারণে আমি এটা স্কিপ করে গেলাম। বিষয় 4 নম্বর আমল হলো ওযু করা। ওযু করার মাধ্যমেও রাগ নিয়ন্ত্রণ করা যায়। 5 নম্বর হলো রাগ নিয়ন্ত্রণের উপকারিতাগুলো চিন্তা করবেন, আর রাগ নিয়ন্ত্রণ না করার পরিণতি চিন্তা করবেন। জীবনে যতবার মুখটা ছোট হয়েছে, প্রত্যেকে যার যারটা হিসাব করে দেখেন, জীবনে যত জায়গায় আপনার মুখ ছোট হয়েছে, আপনার যত জায়গায় বেইজ্জত হয়েছেন, তত জায়গায় দেখবেন অনিয়ন্ত্রিত রাগ, অজায়গায় রাগ করে আপনি পরবর্তীতে শরম পাইছেন, লজ্জা পাইছেন, মুখটা ছোট হয়েছে।